বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের এমন দুজন নেত্রীকে নিয়ে কথা বলবো, অবশ্য বাম নেত্রী। এই দুই বাম নেত্রী কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে, বামেদের দিকে এখন হাওয়া বইছে। আমি তো বলবো এই দুই বাম নেত্রীর অবদান অনেকটাই রয়েছে। অবশ্য সিপিআইএম কোনো ব্যক্তি অবদানকে স্বীকার করে না। সিপিআইএম পার্টি একটা ঐক্যবদ্ধ পার্টি। মীনাক্ষী মুখার্জির নাম বলবো এখানে, এবং দীপশিতা ধরের নাম বলবো। মীনাক্ষী মুখার্জি প্রার্থী হননি, তবে মীনাক্ষী মুখার্জি যেভাবে গোটা বাংলায় চষে বেড়াচ্ছেন, প্রায় প্রতি কটা কেন্দ্রে ওনার প্রচার চলছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। ওনার বক্তব্য শোনার জন্য মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ছুটে আসছে ওনার সঙ্গে একটা সেলফি তোলার জন্যে। আর অন্যদিকে যদি দীপশিতা ধরকে দেখেন, শ্রীরামপুর কেন্দ্রে একবার ঘুরে আসুন, একবার চেক করুন, মানুষের সঙ্গে কথা বলুন। মানুষ বলছে সেরা প্রার্থী। কল্যাণ ব্যানার্জি 3 বারের সাংসদ, 15 বছর ছিলেন। 15 বছরে উনি কি করেছেন? একটা কলকারখানা নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, আরো অনেক ইস্যু রয়েছে। দীপশিতা ধর যেভাবে অলিতে গলিতে প্রতি কটা বুথে প্রচার চালাচ্ছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, অনেকেই মনে করছে লড়াইটা জমে উঠবে। এখানে কিন্তু বিজেপি ফ্যাক্টর নয়। শ্রীরামপুরে হয়তো বিজেপি ভোট পেয়ে গেছিল, এবারে হয়তো বিজেপি বেশি ভোট পাবে না এখান থেকে। কবির শঙ্কর বোস প্রাক্তন জামাতা, মানে কল্যাণ ব্যানার্জির জামাতা, বিজেপির হয়ে দাঁড়িয়েছে। কবির শঙ্কর বোসের সঙ্গে লড়াই না, লড়াইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর। কংগ্রেস সমর্থিত প্রার্থী দীপশিতা ধর, এবং অনেকেই দীপশিতা ধরকে এগিয়ে রাখছে। প্রায় 60% মানুষ দীপশিতা ধরকে ভোট দিচ্ছে, মানে সমীক্ষায় যেটা পাওয়া যাচ্ছে। এবং মানুষ যখন দীপশিতা ধরকে পছন্দ করছে, একজন তরুণ বাম নেত্রী। দেখুন, আমি এমনি এমনি বলছি না যে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর এরাই খেলা ঘোরাচ্ছে, এটাই বাস্তব। যেই বাম মানে দেখা যেত না, কোনো প্রচার ছিল না, আজকের এরা রাস্তায় পড়ে থেকে মানুষের মনে একটা দাগ কাটতে পেরেছে। যারা বামেদের পছন্দ করে না তারাও বলছে সেরা প্রার্থী দিয়েছে বামেরা দীপশিতা ধরকে। যারা বামেদের পছন্দ করে না তারাও কিন্তু দীপশিতা ধরের বক্তব্য, মীনাক্ষী মুখার্জির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে থাকেন। অনেকে সেলফি তুলছে। তবে দীপশিতা ধর বা মীনাক্ষী মুখার্জি নয়, ঐশী ঘোষ, আপনারা যদি দেখেন আরো অনেক প্রার্থী হয়েছে, যেমন দক্ষিণ কলকাতা থেকে সায়রা হালিম একাই কাঁপাচ্ছে। কেউ ভাবতে পারিনি যে মালা রায়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই একটা হতে পারে। তবে বামেরা খেলা ঘুরিয়ে দিয়েছে, প্রতি কটা কেন্দ্রে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে। এখান থেকে বলা চলে এই বাম কিন্তু সত্যিই সহজে হারবে না। এই বামকে হারাতে গেলে টক্কর দিতে হবে। তবে সত্যিই যদি বুথ রক্ষা করতে পারে বামেরা, খেলা কিন্তু অন্যরকম হতে পারে। আমরা ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, সোনামণি মুর্মু বিশাল মিছিল। 17 তারিখে মীনাক্ষী মুখার্জি যাচ্ছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাচ্ছেন, শেখ ইব্রাহিম যাচ্ছেন। খেলা জমে উঠেছে ঝাড়গ্রামেও। ঝাড়গ্রামেও লড়াই হবে। অত সহজ নয় যে এবারে বিজেপি সহজে জিতে যাবে, খেলা ঘুরে যাবে। দেখুন না, বিজেপির পকেটে যেই ভোটটা গিয়েছিল সেটা আবার সিপিআইএম এর পকেটে ঘুরে আসে কিনা, সময়ের অপেক্ষা। আমরা দেখতে পাচ্ছি বোলপুরে শতরূপ ঘোষ গিয়েছিলেন, প্রচার দেখেছেন নিশ্চয়ই শ্যামলী প্রধানের লড়াই দেখেছেন। জাহানারা খান কিভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে, কিভাবে লড়াই দিচ্ছে। এই যে বাম নেত্রী যারা রয়েছে না, মানুষ কিন্তু পছন্দ করছে। বামেদের কেউ চোর চোর বলে তাড়াচ্ছে না, মানুষ কথা বলছে, স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। অনেকে বাম কংগ্রেসকে পছন্দ করতো না, এখন কিন্তু তারাও বলতে শুরু করে দিয়েছে অনেকে। এই বাম কংগ্রেসই হয়তো এবারে ঘুরে দাঁড়াতে পারে। যাই হোক, মীনাক্ষী মুখার্জি এবং দীপশিতা ধর যেভাবে লড়াই দিচ্ছে, বলা যেতে পারে আগামী দিনে বামেদের মুখ আরো উজ্জ্বল হবে এই দুই নেত্রীর জন্য। এই দুই নেত্রী না, আরো অনেক নেত্রী রয়েছে, আপনাদের নামও বলেছি তাদেরকে। তবে এবারে কিন্তু আপনারা অন্য রকমের বামকে দেখতে পাচ্ছেন। এই বাম কিন্তু চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছে। মীনাক্ষী মুখার্জি যে কটি কেন্দ্রে যাচ্ছেন প্রচারে, আপনারা দেখেছেন মানুষের সাড়া, মানুষের স্বতঃস্ফূর্ত ভিড়। এখান থেকে কি বার্তা পাচ্ছেন? এই বাম এবারে পিছিয়ে নেই। আপনারা দেখলেন মোহাম্মদ সেলিমের ভোট হয়ে গেল মুর্শিদাবাদে, লড়াই জমে উঠেছে। মোহাম্মদ সেলিম নিজে আশাবাদী, তবে 4 তারিখে প্রমাণ হবে সবকিছু। মানুষ ওখানকার বলছে মোহাম্মদ সেলিম জিতবেন। মীনাক্ষী মুখার্জি অনেকদিন পড়েছিলেন ওখানে, এমনি এমনি পড়েছিলেন না জেতার জন্য। তাই মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর
ঐশী ঘোষ, আরও যারা নেত্রী রয়েছে অনেকেই প্রার্থী হয়েছেন, কেউ পিছিয়ে নেই। সবাই দাঁতে দাঁত চেপে লড়ছে। এবারে একটাই স্লোগান উঠছে, বাম ফিরছে। ভালো থাকবেন।